সবার স্বাধীনতাটা চাই, সেটা একমাত্র নিশ্চিত করতে পারে বিএনপি। আর আমাদের দেশ, এটা বিজয়ের মাস। 16 ডিসেম্বর আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, কারো দয়ায় পাই নাই আমরা এই দেশটা। এই দেশটার জন্য আমরা জানি আমাদের প্রতিবেশীদের যে ভারত আছে তাদের কাছে আমরা ঋণী, কিন্তু তার মানে এই না যে তাদের সহযোগিতা আমরা দেশ স্বাধীন করছি বলে তাদের উপর আমাদের নির্ভর করতে হবে, এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই। তারা আমাদের সন্তানরা চাকরি পায় না, আমার সন্তানরা চাকরি পায় না, আমার সন্তানরা ব্যবসা পায় না, আর তাদের এখানে লোকজন এসে গত 17 বছর দেশে চাকরি করছে, টাকা আমাদের থেকে তাদের দেশে নিয়ে যায়। অথচ আমরা আমাদের সন্তান, আপনাদের সন্তানরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, এই টাকা তাদের দেশে চলে যায়, আমাদের দেশের কাজে আসে না। আমরা কি এটা চাই? আমরা চাই না। আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু এর মানে এই না বড় ভাই ছোট ভাই চাই না, জামাই স্ত্রী সম্পর্ক আমরা চাই না। আমরা চাই সমান সমান সম্পর্ক। কাজে এই কারণে বলবো যে আগামী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। দুইটা বিষয় আছে। একটা দল ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের কথা বলে শুধুমাত্র তারাই বলতো তারাই মুক্তিযোদ্ধা, তারাই মুক্তিযুদ্ধ করছে, আর কেউ করে নাই। এই কথাটা কি ঠিক ভাই? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র 3 থেকে 3.5 বছর এই দেশের ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন আপনারা নিজেরাই দেখেছেন এই দেশ থেকে দুর্ভিক্ষ তিনি বিতাড়িত করেছিল, মানুষকে খাইয়ে পড়েছিলেন। যে দেশে দুর্ভিক্ষ হয়েছিল 2 বছরের মাথায় মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছিলেন। কাজে এই কারণে আজকে বলবো যে আমরা বিভাজনও চাই না, মুক্তিযুদ্ধের নামে বিভাজন চাই না, ধর্মের নামে বিভাজন চাই না। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা একসাথে থাকতে চাই। যদি একসাথে থাকতে চাই, সবার স্বাধীনতাটা চাই, সেটা একমাত্র নিশ্চিত করতে পারে বিএনপি। একমাত্র নিশ্চিত করতে পারে, কারণ বিএনপি ওই মুক্তিযোদ্ধার ধারক বাহক হিসাবে নিজেদেরকে দাবি করে রাজনীতি করে না। যদিও মুক্তিযুদ্ধের ঘোষকই হলো আমাদের এই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আপনার দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনার, এই টাকা আমার। আজকে তাই বলতে চাই ভাই আমার, এই দেশটা যদি ভালো থাকে, এই দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আর দেশটা যদি ভালো না থাকে, তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। কাজে চোরের হাত থেকে আপনি কি চান আবার চোরের হাতে দেশটা দিতে? আপনি কি চান লুটেরার হাতে দেশটা দিতে চান? যদি না চান, তাহলে ধানের শীষে আজকে খন্দকার নাসিরকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়লাভ করবেন। এদের কাছে অনেক ব্ল্যাক মানির টাকার একটা কামড় আছে, সেই কামড়ের ঘরে আমাদের থাকা যায় না ভাই, তাই কিলবিল করতেছে। আমরা দীর্ঘ 50 বছর এই জনপদের মানুষের সঙ্গে আছি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মার্চ মাসে, বিজয় অর্জন করেছিলেন ডিসেম্বর মাসে। সেই মাসে আমাদের নেত্রী অসম্ভব অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধি করে। আপনারা দয়া করে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, এবং আপনারা মেহেরবানি করে আপনাদের দোয়ার ভিতর আমাকেও রাখবেন। আমি যাতে যদি নির্বাচিত হই, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি এই জনপদে যাতে নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে সকলের খেদমত করতে পারি। আমি জনগণের অর্থ লোপাট করতে চাই না, আমি জনগণের সম্পদ চুরি করে বড়লোক হতে চাই না। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমারও তো শত শত কোটি টাকার দরকার নেই। আমি আপনাদের মাঝে থাকতে চাই, আপনাদের সেবা করতে করতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।